শেষ হলো মায়ের অপেক্ষা, কিন্তু আর ফিরল না ছেলে। হাসপাতালের আইসিইউর বিছানায় দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন ২১ বছরের তরুণ সাজিদ চৌধুরী রাফি। চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় মাথায় ছুঁড়ে মারা হয়েছিল একটি ইট। মুহূর্তের মধ্যেই রাস্তায় লুটিয়ে পড়েছিলেন সাজিদ চৌধুরী রাফি। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় ঘটে যাওয়া সেই ভয়াবহ হামলার শেষ পরিণতি যেন আরও হৃদয় বিদারক হয়ে ফিরে এসেছে। যে ছেলেটি সেদিন মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিল, সে আর কোনোদিন ফিরবে না নিজের ঘরে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। একদিকে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা, অন্যদিকে পরিবারের সদস্যদের দিনরাত হাসপাতালের করিডোরে অপেক্ষা। সব চেষ্টাই যেন ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন রাফি। বাসায় ফেরার পথে শেওড়াপাড়ার একটি গলি দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন রাফি। ঠিক তখনই আগে থেকে উৎপেতে থাকা কয়েকজন দুর্বৃত্তের একজন তার মাথা লক্ষ্য করে সজোরে একটি ইট ছুঁড়ে মারে। আঘাত এতটাই ভয়াবহ ছিল যে তিনি সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। আর সেই সুযোগে আরেকজন মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি যাতে কেউ বুঝতে না পারে তাই সাজানো হয় তাকে হাসপাতালে নেয়ার নাটক। একজন চিৎকার করে বলতে থাকে উপর থেকে ইট পড়েছে। উপস্থিত অনেকেই প্রথমে সেটি বিশ্বাস করেছিলেন, কিন্তু পরে সিসিটিভি ফুটেজ ও ভিডিও সামনে আসতেই প্রকাশ পায় পুরো ঘটনার ভয়ঙ্কর সত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে তার মামা তানভীর শিকদার লিখেছেন, বড় বোনের একমাত্র ছেলে, পরিবারের সবচেয়ে আদরের সন্তানকে এভাবে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। মাত্র ২১ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে একটি নিষ্পাপ সম্ভাবনাময় প্রাণ। যে বয়সে একজন তরুণ নিজের ভবিষ্যতের স্বপ্ন বুনে, সেই বয়সে রাফির জীবন থেমে গেল হাসপাতালের একটি বিছানায়। তদন্তে নেমে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে এটি সাধারণ ছিনতাইয়ের ঘটনা নয়, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছিল। র্যাব-৪ ইতোমধ্যে মূল পরিকল্পনাকারী ফয়সাল ওরফে কালু সহ ৩ জনকে গ্রেফতার করেছে। তবে একটি প্রশ্ন এখনও শহরের বাতাসে ঘুরে বেড়াচ্ছে, যে শহরে একজন তরুণকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিতে মাথা লক্ষ্য করে ইট ছুঁড়ে মারা হয়, সেই শহরে আগামীকাল নিজের সন্তান ঘরে ফিরবে বলে কতটা নিশ্চিন্ত থাকতে পারবেন একজন মা?